আশরাফুল আলম থেকে হিরো আলমে যেখান থেকেই তার উৎপত্তি, সেই বাড়িতেই এসে হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। যেখান থেকেই সৃষ্টি সেখানেই শেষ হতে চেয়েছিলেন মনে হয় আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুনুন তার বন্ধু জাহিদ হাসান সাগরের কথা, কখন কিভাবে এসেছিল তার বাড়িতে। তো মহা সমস্যা, আমার বন্ধু আমার এখানেই মাঝে মধ্যে আসে। রাত ৩টা, আনুমানিক ৩টা, ৩:৩০টার দিকে আসছে। আসে ডাক দিল, ঘুম ঘুম ভাব, আমার সাথে কিছুক্ষণ কথা বললো, খাইলো না, ঘুম আসলো। আমি ঘুম আসে সকালে কথা বলি, কিন্তু সকালে এসে দেখি তো খালি আমার করে উঠে না। আমি তো এখন হাসপাতাল দেখে নিয়ে যাচ্ছি। আমার বন্ধু মাঝে মধ্যে আমার এখানে আসে। হঠাৎ গত রাত্রে আনুমানিক ৩টা, ৩:৩০টার দিকে অলরেডি আমার দরজা গেছে সকালটা। তখন আমি বেরোতে যাম, কোনরকম যে এত রাত্রে আসছে তোমার এখানে থাকে। ভিতরে আসলাম, আসার পরে বসার পরে আমার সাথে কিছু শেয়ার করলো, যেটা সেটা হচ্ছে যে তাকে তো অনেকেই ভাইরাল হচ্ছে, অত তার পাশ থেকে তারা চলে যায়, তাকে নিয়ে বিশ্রী কথা, তাকে নিয়ে নানান নামের কথা বলে, তাকে অপমানজনক কাজ করে। এটা তার একটা ক্ষুদ্র, আর রিয়ামণিকে এমন সে ভালোবাসে, রিয়ামণির করে তার কষ্টটাই থেকে আমাকে এই গল্পগুলি করছিল। কিন্তু আমি বলছি, আমি ভাই এখন আর অত গল্প করবো না, যে তোর আগে সামনে খেয়ে নি, কারণ আমি খাবো না, আজকে একটু ঘুমাই, সকালে আমি খাবো। পরে আমি আমার দুতলার করে ঘুমাতে গেছি। সকালে যা সেটা দেখি যে শুয়ে আছে, আমি ডাক পারি, কথা মানে গেলে কেন 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 কেন। পরে দেখি পিছনে ঘুমের ওষুধ করে আসছে, যে ওখানটায় একটা খাইছে, আর বাদ দিকে গেলে খায় কিলো খালি চেন যান। পরে আমি তাড়াহুড়ো করে আমি হাসপাতালে নিয়ে আসছি, সেখানে ওরা বলে যে আপনি মেডিকেলে নিয়ে আসেন। পরে আমি আবার এখানে মেডিকেলে নিয়ে আসছি। ঠিক সময়ে যখন ঘুম থেকে না জেগেছে, তখন তার রুমে গিয়ে দেখে হিরো আলমের অবস্থা আশঙ্কাজনক। ডাকাডাকি করার পরেও যখন এও শব্দ হয়েছে, তখন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর। ধনুট উপজেলা হাসপাতালে চিকিৎসায় আশঙ্কা মুক্ত হলে তাকে রিফার করে দেয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বগুড়াতে। সেখানে চিকিৎসায় সে সুস্থ হয়ে ঘরে ফেরেন তার স্ত্রী রিয়ামণির সাথে। অলরেডি সবাই জানে।